জেলখানায় থাকতে হইতো। জানেন কি 5 তারিখে পরিবর্তন হচ্ছে। এর আগের যেই জুমাটা আমি বয়ান করেছি ফেরাউনের নমরুদের বয়ান করেছি, বয়ানের 1 ঘন্টা পরে 2 থানা থেকে 2 ওসি ফোন করেছে, আপনাকে কিছুক্ষণের মধ্যে অ্যারেস্ট করতে আসতেছি। আমি চিৎকার করে বলে দিয়েছি, আসো লিয়া থানার ওসিকে, বন্ধুরে আসো। ফেরাউন নীল নদের মধ্যে মুসাকে দৌড়ে নিয়ে গেছে। মুসার জন্য 12টি রাস্তা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই রাস্তা অতিক্রম করার জন্য ফেরাউন যখন নদীর মাঝখানে এসেছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কমবক্ত রে ফেরাউন, তোর জন্য আমি নদী দিয়ে রাস্তা বানাই নাই, আমি রাস্তা বানাইছি আমার মুসার জন্য, ইসলামের জন্য। আর তুমি ইসলামের বিরোধিতা করবে, আমার নবীকে তুমি মেরে ফেলবে, এর জন্য আমি আল্লাহ রাস্তা বানায় দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে অর্ডার করে দিয়েছে, ধরে রাস্তায় কমবক্তকে নীল দরিয়ায় ফেলে লা হাদিয়ালা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى: إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسألوا عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুহতারাম জনাব সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, ঢাকা 19 আসনের সাভার উপজেলাধীন ইয়ারপুর ইউনিয়নের গর্বিত সন্তান, আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তি, যিনি এই জালিম সরকারের 16 বছরের মধ্যেই বেশিরভাগই ফেরাউনের কারায় নির্যাতিত হয়েছেন, ঈশ্বরকান্দিবাসীর অত্যন্ত গর্বিত মানুষ, ঠিক কিনা? আমার জানা মতে আমি ওনার সাথে একদিন দেখা করেছি ওনার বাড়িতে। আমার অত্যন্ত ভালো লেগেছে ওনার কথাগুলো। একজন আলেম হিসাবে আমার ভিতর থেকেই কেন জানি ওনার প্রতি একটা দোয়া এসে গেছে। আগামীর জন্য, ইসলামের জন্য এই যুবককে আল্লাহ তাআলা কবুল করে নেন, সকলে বলে আমিন। আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মনির হোসেন মোল্লা সাহেব, তিনি কথা দিয়েছিলেন আমাদের এই মাহফিলে আসবেন, তিনি কথা রেখেছেন। কথা এবং কাজ এটা মুসলমানের কাজ, ঠিক কিনা? কথা একটা, কাজ আরেকটা। সেটা কার কাজ? মুনাফিকের কাজ। মুনাফিক চির বিদায় নিয়েছে বাংলার জমিন থেকে, এটা আমরা বললে ঠিক হবে না। মুনাফিক আবার তার সুন্দর সুরত নিয়ে আসতে পারে কিনা? আপনাদের মাঝে আমাদের এই সেই গর্বিত মানুষ উপস্থিত হয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। আমাদের মাঝে আরেকজন আপনাদের গর্বিত মানুষ, তিনি দুইবার নাকি নির্বাচন করেছেন। আমি দেখি নাই, আমার আসার অনেক আগেই তিনি নির্বাচন করেছেন। দেখতে বোঝা যাচ্ছে একজন আল্লাহওয়ালা মানুষ, ঠিক কিনা? আমাদের দেখা, আলেমদের দেখার মধ্যে একটা সুন্দর রহস্য গঠিত থাকে, ঠিক কিনা? মনে হয় যে আবার তিনি নির্বাচন করবেন, নির্বাচনে আসবেন আপনাদের নেতা হয়ে। এটা কি আপনারা চান কিনা? মুনির ভাই এবং আমার জনাব দেলোয়ার ভাইকে যেন আল্লাহ তাআলা এই সাভারবাসীর জন্য জনপ্রতিনিধি হিসাবে কবুল মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আসলে আলোচনা কি করব, সারা দেশব্যাপী তো আলোচনা করি। আমি তো আপনাদের গরকা মুরগি ডাল বরাবর, আমি তো আপনাদের ঘরের মানুষ। আপনাদের মাঝে আমরা যাকে দাওয়াত করেছি একজন গর্বিত বাংলার গর্বিত সন্তান, সুযোগ্য বাবের যোগ্য সন্তান আল্লামা এমদাদুল হক সুলতানী সাহেব অনেক আগে আপনাদের মাঝে এসে পৌঁছেছেন। তিনি প্রধান বক্তাকে রেখে বন্ধুবর তিনি অপেক্ষা করতেছেন। আমি কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করে বন্ধুকে দিয়ে দেব। আপনারা আমার আলোচনায় কিছুক্ষণ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো যে বাইরে এখানে দাঁড়িয়ে আছেন, এটা জান্নাতের বাগান। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে রহমত নয়, রহমত হলো প্যান্ডেলের ভিতরে। কি বলেন? প্লেটে ভাত থাকে যা সেটাই মানুষ খায়, বাহিরেরটা খায় না। পাত থেকে পড়ে যায় যেটা, সেটা গ্রহণ করে না, করেনি। আমি বলবো ভাইয়েরা যারা আমরা আছি এখানে, আমরা সবাই বারান্দায় যারা বসে আছি, আমরা ইনশাআল্লাহ এই প্যান্ডেলের ভিতরে আসেন। আমরা সুন্দর ব্যবস্থা করেছি আপনাদের জন্য। এখানে বসা তুষকের মতন লাগতেছে, ঠিক কিনা? আপনাদের বসতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা যদি না হয়, মসজিদের বারান্দা ছেড়ে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। যারা মসজিদের বারান্দায় আছি, আমরা বারান্দাকে মসজিদ প্যান্ডেলের আওতাধীন করি নাই বিদায় এই জান্নাতের বাগানে এসে বসে যায়। বলতে পারেন যে এটা তো মসজিদ,
মসজিদ তো নামাজের জন্য, সেজদার জন্য, ওয়াজ শোনার জন্য নয়। আমরা এখানে চলে আসি, প্যান্ডেলের ভিতরে আসি, প্যান্ডেলের সুন্দরতা রক্ষা করাও আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য বিদায় আমি বলবো, আপনারা সকলেই এই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় আগায় আসি, আগায় যারা আছে সামনে, সুন্দর জায়গা, আমরা সামনে আগায় আসি। প্রধান বক্তা যেন এসে পরিপূর্ণ দেখে যে বন্ধুর এলাকায় আসলাম, মাহফিলে আসলাম, শৃঙ্খলা পাইলাম না। প্রধান বক্তা যেন আয়েশা বলে যে না, সুশৃঙ্খল, আমরা সুশৃঙ্খল জাতি, মুসলমান জাতি, সুশৃঙ্খল জাতি, মুসলমান জাতি, সিংহের জাতি, ঠিক কিনা? আমাদের মেহমানরা বসে আছেন, তাদেরকে আমরা কষ্ট দিব না। মেহমানদের কাছে বিশেষ করে আমার মনির ভাই এবং দেলোয়ার ভাই, যেহেতু ওনারা কথা বলেছেন, পরিচিতি হয়েছি, আমি একজন আলেম হিসাবে, এই মসজিদ মাদ্রাসার খাদেম হিসাবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো। আজকে আপনি এই যে 40,000 টাকা দিয়ে গেলেন, আমি সেটার জন্য খুশি না। কি বলেন? উনি 40,000 টাকার মানুষ। আমি যা শুনেছি সভাপতি সাহেবের কাছ থেকে, এবং আজকে স্বচক্ষে দেখে বুঝতে পেরেছি তিনি ইসলামের একজন সৈনিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেনি। আল্লাহ তাআলা আমার দেলোয়ার ভাইকে যেন কবুল করেন। আমি চাই আমার দেলোয়ার ভাইকে, মনির ভাইকে সহ যারা এখানে নেতৃবৃন্দ এসেছেন, আপনারা আমার এই মাদ্রাসার এক একজন সৈনিক। এটা আপনার মাদ্রাসা, আমি বলবো না আমাদের মাদ্রাসা, ঈশ্বরকান্দিবাসীর মাদ্রাসা। এটা ইয়ারপুর ইউনিয়নের, পুরা ইয়ারপুর ইউনিয়নের বাসীর মাদ্রাসা। পুরা ইয়ারপুর ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদেরকে বলবো, আপনার এই দান, আপনার এই টাকা, এটা কিসের মধ্যে রেখে গেলেন? হাদিসের ভাষায় যদি বলি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহুল জান্নাহ। যে আল্লাহর বান্দা জমিনে মসজিদ বানাইলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, মসজিদ মাদ্রাসার জন্য তুমি দান করলে, এটা তুমি মসজিদ মাদ্রাসায় দান করো নাই রে বান্দা, তুমি আমি আল্লাহর জান্নাতের মধ্যে ফুটা গাড়লে। আল্লাহ বলেন যে মসজিদ এবং মাদ্রাসায় দান করলো, মসজিদ বানাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি বালাখানা বানাই। সুবহানাল্লাহ। আমি বলবো মনির ভাই, দেলোয়ার ভাই যারা আসছেন, আমার এক ছোট ভাই যুবক 10,000 টাকা দান করছেন। যার বাবা দান করে তার সন্তান, কি বলেন, যার বাবা দান করে তার সন্তানও দান করে। আমরা দোয়া করব, আমাদের প্রধান বক্তা দোয়া করবে, আমরাও দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই যুবককে ইসলামের জন্য কবুল মঞ্জুর করেন। আমার দেলোয়ার ভাই, মনির ভাই সহ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঠিক নেতৃত্ব দিতেছেন, তাদের জন্য আমরা সারা বাংলার আলেমরা এক হয়ে তাদের জন্য আমরা দোয়া করি। আর যারা ফেসিবাদের সাথে যোগ হয়ে আজকে কিছু বাইরা আলেমদেরকে কিছু তিরস্কার করতেছেন, আমরা বলবো মনির ভাইকে, আবার দেলোয়ার ভাইকে বলবো, আপনারা সেই দিকে সজাগ থাকবেন। আপনাদের সেই সিংহের গর্জিত হাতকে তাদের উপরে ক্ষেপণাস্ত্র হিসাবে ব্যবহার করবেন। এটা আপনারা আজকে আমাদেরকে কথা দিয়ে যাবেন, ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি তাদের বক্তব্যের মাধ্যমে, আমার দেলোয়ার ভাইয়ের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি তিনি আসতেছেন সামনে আপনাদের একজন চেয়ারম্যানই প্রতিনিধি হয়ে। আমরা শুধু প্রতিনিধি করতে চাই না, ওনাকে চেয়ারম্যান হিসাবে গ্রহণ করতে চাই। আপনারা 2 হাত তুলে দেখিয়ে দেন রাজি আছেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করো, আমিন। আমরা মেহমানদেরকে বিদায় দিচ্ছি, ওনারা তো অনেক দূরে যাবে, যদিও কাছে কিন্তু নদীর। আবার আরেকটি কথা বলবো, যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিতেছেন, আসতেছে সামনে, কি বলেন, এই ঈশ্বরকান্দিবাসী আপনাদের প্রাণ। আমি দেখি ঈশ্বরকান্দিবাসী জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী এরা, আমি দেখছি সবাই
আপনাদের পক্ষে কথা বলে। এই জন্য আমি আপনাদেরকে করজোর একজন আলেম হিসাবে অনুরোধ করব, শুধু এই প্রতিষ্ঠান নয়, এই গ্রামের দিকে আপনারা খেয়াল রাখবেন। অন্তত পক্ষে ইদানিং ইউনূস সাহেবের মাধ্যমে চেয়ারম্যান পরিচালিত হচ্ছে, আপনাদের ক্ষমতা আছে। আমিও একজন মেম্বারের ছেলে, আমি জানি পরিষদ থেকে কোন খাতে কোন জিনিস আসে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, অন্তত পক্ষে তৈয়বপুর যাওয়ার মতন একটা ব্যবস্থা আপনারা, অটো চলে এরকম একটা ব্যবস্থা আপনারা করে দেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, কি বলেন? আপনারা রাজি আছেন তো? আমরা দেলোয়ার ভাই মনির ভাইয়ের সাথে আছি কিনা? দুই হাত তুলে দেখিয়ে দেই বন্ধুরা যে আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে আছেন, কথা দিয়ে যাবেন এবং এলাকার উন্নয়নে এগিয়ে আসবেন। সেই উদাত্ত আহ্বান আমার এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি একজন ইমাম খতিব হিসাবে আপনাদের কাছে রাখলাম। সেটা আপনাদের দেখার বিষয়। আশা করি আল্লাহ তাআলা আপনাদের সেই দিলের মাকসাদ কবুল করবে। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আসলে আলোচনা একদিকে চলে গেছে আরেক দিকে, এইটাই নিয়ম, ঠিক কিনা? আমরা আসছি ইসলামী মহাসম্মেলনে। আজকের এই ঈশ্বরকান্দি দারুন নাজাত হিফজুল কোরআন মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সম্মুখে খাড়া হয়ে গেছে। ইনশাআল্লাহ পহেলা রমজান থেকে আমরা এই মাদ্রাসাটি চালু করতে যাচ্ছি। তাতে আপনারা রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এটা আমরা বিশেষ করে ব্যক্তিগত আমার মত থেকে আমি একদিন জুমার বয়ানে শুরু করেছি। আমার ডান পাশে আল্লাহ এই মানুষটাকে কবুল করুক দ্বীনের জন্য। এত হৃদয়বান ব্যক্তি, তিনি হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে গেছেন যে হ্যাঁ মাদ্রাসা আমরা করব। তার সাথে সাথে এলাকার সকলে আপনারা এই মাদ্রাসাটি মিলে করে ফেলেছেন। এটা বিশাল একটা ব্যাপার যে বড় বড় যেরকম ভাই বলছেন তৈয়বপুর, যেখানে কোনো মাটি ফালাইতে হয় না, মাদ্রাসা মসজিদ করলে করতে পারেন যে কোনো সময়। আর ঈশ্বরকান্দি যে কোনো সময় যেখানেই একটা প্রতিষ্ঠান করা যায় না, এখানে আমরা করতে পেরেছি। এই জন্য তিনি সাহস জুগিয়েছেন। আমি বলবো আজকে সাহস জুগিয়ে গেছেন। অনেক বন্ধুদেরকে দেখছি রাজনৈতিক ভাষণ দিচ্ছে, কিন্তু পিছনে আর পাওয়া যায় না। আমি এটা বলবো না, একজন আমার দেলোয়ার ভাইকে দেখা যাচ্ছে বীর মুজাহিদ, ভোটে মুজাহিদ, একজন মুজাহিদের মতন দেখাই যাচ্ছে, আল্লাহওয়ালা মানুষ। তিনি কথা দিয়ে গেছেন। আমি আপনাকে আমার ব্যক্তিগত মতে বলবো, আপনি আমার এই প্রতিষ্ঠানের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে যেন ইসলামের জন্য কবুল মঞ্জুর করেন। বন্ধুরা আমার, আমি তিলাওয়াতে কালাম করেছি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমি আজকে এই আয়াতের তাফসীর করে আমি আমার আলোচনায় ইতি টানবো। যেহেতু আমার বন্ধুবর ইমদাদুল হক সুলতানি সাহেব বসে আছেন, প্রধান বক্তাকে বসায়, যেহেতু আমি তো এখানের মেজবান, মেহমানকে বসায় রাখা ঠিক, এবং মেহমানদেরকে আমরা আরো বসায় রাখছি, ওনারা চলে যাবেন। এই জন্য আমি বলছি 10 মিনিট বসেন। আমি বলবো যে ইনশাআল্লাহ আপনারা যাইতে পারেন, আবার আসবেন আমাদের মাঝে এবং এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। এটাই আমার ব্যক্তিগত আলেম হিসেবে আপনাদের কাছে আমার মত। আপনাদেরকে বিদায় দিলাম। ইনশাল্লাহ দেখা হবে মনির ভাইয়ের সাথে, দেলোয়ার ভাইয়ের সাথে। ইনশাল্লাহ নির্বাচনেও আমিও থাকবো, স্লোগানের মধ্যে আপনাদের সাথে থাকবো, দেলোয়ার ভাইয়ের সাথে থাকবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই দেলোয়ার ভাইটাকে আমার কবুল মঞ্জুর করুক। আমার ভাইয়ের আশা পূরণ করবো ইনশাল্লাহ। এই মাদ্রাসার দিকে বিশেষ করে খেয়াল রাখবো। এবং রাস্তা আসলে আমাদের এমপি সাহেব যদি হয়, এটা তো ব্যক্তিগত ব্যাপার না, আপনাদের সাথে হৃদয়ের বলছি না, হৃদয়ের একটি সেতুবন্ধন স্থাপন করবো ইনশাআল্লাহ। দোয়া করেন সবাই, সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি বন্ধুরা আমার, ইনশাল্লাহ আলোচনায় চলে আসি। বন্ধুবর বসে আছেন, কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানবো। বলতেছিলাম যে মাদ্রাসা করতেছি, এই মাদ্রাসা করা এবং মাদ্রাসা রক্ষা করা অনেক কঠিন। কি বলেন? প্রতিষ্ঠান করতে পারে, যে কেউই করতে পারে, আপনার টাকা আছে, প্রতিষ্ঠান করতে পারেন, কিন্তু এটাকে রক্ষা করা অনেক কঠিন, ঠিক কিনা? আমি আপনাদের কাছে সর্বপ্রথম আমার আলোচনার শুরুতেই আপনাদের আপনার 2টা ছেলে আছে, ছোট্ট
বাবুটাকে আপনি আমার এই প্রতিষ্ঠানে দেন। আমি কথা দিয়েছি আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন মাদ্রাসা হিসেবে আমরা এই সরকারিতে গড়তে চাই। আমরা যাই তাই একজন শিক্ষক নিয়ে আমরা পরিচালনা করব না। আমি ঘোষণা দিয়েছি আমার ফেসবুকের মাধ্যমে যে এই মাদ্রাসার যে হাফেজে কোরআন নেব, শিক্ষক হিসাবে নেব, বাংলাদেশের সকল মাদ্রাসার মধ্যে যা বেতন দেয় তার চেয়ে আমরা 2000 টাকা বেশি দেব। এই জন্য আমরা উন্নত মানের হিফজুল কোরআন মাদ্রাসা মন থেকে আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন, সকলে বলে আমিন। এই জন্য দ্বীনি শিক্ষা যদি আমার আপনার মধ্যে না থাকে, কোরআনের শিক্ষা আমার মধ্যে না থাকে, বন্ধুগণ নুরি সাহেব কথা বলে গেছেন, খুব সুন্দর মজা লাগছে কথাগুলো, ঠিক কিনা? যে আপনার মধ্যে যদি ইসলাম না থাকে, ইসলাম অর্থ কি বলেন তো? ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। শান্তি হলো মেয়ের নাম, মেয়ের নাম নাকি? কি বলেন? ইসলাম হলো পুরুষের নাম, ঠিক না? ইসলাম পুরুষের নাম, শান্তি এই কথাটাই শুরু করতে যাচ্ছে। শান্তি হলো মহিলা আর ইসলাম হলো পুরুষ। ধ্যান করে শুনবেন একটু আমার কথাটা। ইসলাম শান্তির বাড়িতে গেছে কাজ করার লাগে। ইসলাম খুব গরিব, কেউ না উঠি। আর যারা এখানে দাঁড়িয়ে আছি মেহমানদেরকে বিদায় দিয়ে আমরা সবাই বসে যাই। ইসলাম পুরুষ, ইসলাম গেছেন গরিব মানুষ শান্তির বাবার বাড়িতে কাজ করার জন্য। তার বাবা ইসলামকে নিয়ে শান্তির বাড়িতে কি কাজের ছেলে হিসাবে চাকরি দিয়ে আসছে। আস্তে আস্তে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আর ইসলাম তো তাদের বাড়িতে কাজ করছে শান্তি দেখে। ইসলাম তো খুব দেখতে খুব সুন্দর, ইসলামকে দেখতে বড় সুন্দর, সুদর্শন পুরুষ। ওই শান্তি প্রথম দিনেই দেখে ইসলামকে ভালোবাসা বলেছে, সুবহানাল্লাহ। শান্তি ইসলামকে দেখে প্রথম দিনেই ভালোবেসে ফেলেছে, কিন্তু তার মনের কথা সে বলতে পারে না। ইসলাম যেদিকেই যায় কাজে, শান্তি ওই দিকেই কিছু কিছু হটে। একদিন হঠাৎ করে ইসলাম কাজ করতেছে বাড়ির উঠানে, শান্তির বাবা বাড়িতে নাই। এই মুহূর্তে শান্তি এসে ইসলামকে বলতেছে, ইসলাম আমি তোমাকে ভালোবাসি। ইসলাম বলে, একই শুনাইলা আমি গরিবের ছেলে, তুমি শান্তি ধনীর মেয়ে। এটা কেমন করে হয় গো? আমি গরিবের ছেলে, কেমন করে আমি তোমাকে বিবাহ করব? শান্তি বলে, ও ইসলাম রে, আমি শান্তি যদি ইসলামকে না পাই, আমি শান্তির জীবনে 1 পয়সারও দাম নাই। আসেনি পড়ায়া পড়ায়া শান্তি ইসলামকে নিয়ে একদিন ঘর থেকে পালিয়ে গেল। বন্ধুরা দিলের কান লাগায় শুনি, ঘর থেকে ইসলামকে নিয়ে চলে গেল। শান্তির বাবা বাড়িতে এসে দেখে ইসলামকে নিয়ে আমার শান্তি কোথায় চলে গেছে। এবার শান্তির বাবা ইসলামের বাবার কাছে যাইয়া বলে, ও ইসলামের বাবারে, তুমি আমাকে পড়ায়া পড়ায়া বলেছিলে তোমার ইসলাম বড় সুন্দর সুদর্শন পুরুষ, চরিত্র খুব ভালো। আমি যখন বাড়িতে ছিলাম না, আমার বুকা মেয়েটা শান্তিকে নিয়ে তোমার ইসলাম পালিয়েছে। বলেন তো, ইসলাম পালাইছে না শান্তি নিয়ে পালাইছে? কে পালাইছে? শান্তি ইসলামকে নিয়ে পালাইছে। ইসলামের বাবা এদিকে খুব চিন্তায় মগ্ন হয়ে গেল, হায় রে আমার ছেলে কি করলো, এটা কিভাবে সম্ভব হলো? শান্তি
এত ধনীর মেয়ে কেমন করে আমার গরিবের ছেলে ইসলাম শান্তিকে নিয়ে পালিয়ে গেল। এবার শান্তির বাবা যাইয়া হাইকোর্টে মামলা করে দিল ইসলামের বিরুদ্ধে এবং তার বাবার বিরুদ্ধে। এবার কোর্টে যাইয়া শান্তি এবং ইসলাম যাইয়া হাজিরা দিল। উকিল সাহেব বলতেছে, তুমি গরিবের ছেলে ধনীর মেয়েরে কেমন করে নিয়ে গেলে তোমার শাস্তি হবে। বিচারপতি বলেন, ও ইসলাম, তুমি শান্তিকে নিয়ে কেন পালাইলে? ইসলাম বলে, না না স্যার, আমি শান্তিরে নিয়ে যাই নাই, জোর করে শান্তি আমি ইসলামকে নিয়ে গেছে, আমি যাইতে চাই নাই, শান্তি আমাকে জোর করে নিয়ে গেছে এবং বিবাহ করেছে। এবার শান্তির বাবা বলতেছে, ও বিচারক, আমি কিছুই বুঝি না, আমার শান্তিকে আমার সাথে দিয়ে দাও, নতুবা ইসলামকে কারাগারে ঢুকিয়ে দাও, আমার শান্তিকে আমার সাথে দিয়ে দাও। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনি, শান্তি বলতেছে, বিচারক সাহেব, আপনি যা বিচার করেন না কেন, আমি শান্তি ইসলামকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। আমি আমার বাবার সাথে কখনো যেতে পারি না, যাইব না, না না যাব না। আমার বাবারে বলে দাও, আমার জন্য কাঁদতে হবে না। ইসলামকে যদি আমার বাবা তার ঘরে নিয়ে যায়, আমি শান্তিকে কিছু বলতে হবে না, আমি শান্তি ইসলামের পিছনে পিছনে যাব। এবার বিচারক ডাক দেয়া বলে, ও শান্তির বাবা, তোমার বুঝা আসে নাই, তোমার শান্তিকে যদি তুমি পেতে চাও রে শান্তির বাবা, ওই ইসলামকে তোমার ঘরে প্রবেশ করায়া দাও, তোমার ঘরে নিয়ে যাও, শান্তি তোমার ঘরে এমনি চলে আসবে। শান্তির বাবা বুঝে আসলো, আসলেই তো আমার শান্তিকে যদি পেতে চাই, ওই ইসলামকে আমার নিয়ে যেতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে আমার ঘরের জামাই হিসাবে গ্রহণ করতে হবে, তাহলেই আমার শান্তি আমার ঘরে আসবে। ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, পৃথিবীর যেখানেই যান মানুষগুলো বলে শান্তি, অশান্তি, শান্তি আসো, কিন্তু পৃথিবীর কোনো জায়গায় যেখানেই যান কোনো জায়গায় শান্তি বিরাজ করে না। একটাই কারণ রে, মুসলমানের মধ্যে ইসলাম নাই। ঠিক কিনা? গত 16টি বৎসর অশান্তির দেশ চলল, কোনো মানুষ মুখ ফুটেও কথা বলতে পারে না, পারছেনি। যেখানেই গিয়েছি ওয়াজ করতে, আগেই কানে কানে বলে দিয়েছে, হুজুর খানায় থাকতে হইতো। জানেননি 5 তারিখে পরিবর্তন হচ্ছে। এর আগের যে জুমাটা আমি বয়ান করেছি, ফেরাউনের নমরুদের বয়ান করেছি, বয়ানের 1 ঘন্টা পরে 2 থানা থেকে 2 ওসি ফোন করেছে, আপনাকে কিছুক্ষণের মধ্যে অ্যারেস্ট করতে আসতেছি। আমি চিৎকার করে বলে দিয়েছি, আসো লিয়া থানার ওসিকে, বন্ধুরে আসো। ফেরাউন নীল নদের মধ্যে মুসাকে দৌড়ে নিয়ে গেছে। মুসার জন্য 12টি রাস্তা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই রাস্তা অতিক্রম করার জন্য
ফেরাউন যখন নদীর মাঝখানে এসেছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কমবক্ত রে ফেরাউন, তোর জন্য আমি নদী দিয়ে রাস্তা বানাই নাই, আমি রাস্তা বানাইছি আমার মুসার জন্য, ইসলামের জন্য। আর তুমি ইসলামের বিরোধিতা করবে, আমার নবীকে তুমি মেরে ফেলবে, এর জন্য আমি আল্লাহ রাস্তা বানায় দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে অর্ডার করে দিয়েছে, ধরে রাস্তায় কমবক্তকে নীল দরিয়ায় ফেলে মেরে ফেলো, ঠিক কিনা? আমি বলেছিলাম মুফতি সাহেব, আমি যেখানে অবস্থান করছি এখানে একটা নীল দরিয়া আছে, তার নাম হলো তুরাগ নদী, আসেন খেলা হবে। বন্ধুরা আমার, আল্লাহর কি মর্জি, আসলে আমার ভিতরে ভিতরে হৃদকম্প জ্বলে উঠছিল ভয়ে যে কখন জানি এসে যাই। একদিন পরেই শোনা গেল পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই, একটা রাষ্ট্রের 300 থেকে 350 এমপি মন্ত্রী এক বাক্যে দেশ থেকে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে, ফেরাউনের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই, ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, তখন আমার দিলে ভয় আসবে যখন আমার মধ্যে ইসলাম আসবে, ঠিক কিনা? যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে কোনো আল্লাহর ভয় নাই। এই 16টি বৎসর নবীর আদর্শকে যারা একেবারে মাটির নিচে পুঁতে দিয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে নমরুদের দেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য রাখে আল্লাহ। আজকে এমন কিছু ঘটনা বাংলার জমিনে ঘটে গেছে বন্ধুরা আমার, যার আওয়াজে সারা বাংলা নয় সারা পৃথিবী ব্যাপী কোরআনে আলো ছড়িয়ে দিয়েছে আল্লামা দেওয়ার হোসেন সাইদি। আমাদের প্রাণের পাখিকে, কোরআনের পাখিকে আল্লাহ এত মর্যাদা দিয়েছিল, আর এই 16টি বৎসর ফেরাউনের পরাজিত এই নেতৃত্বে কোরআনের পাখিকে ঝালে গরম সেক দিতে দিতে ব্রেনকে আউট করে দিয়েছে। একটাই কারণ, দেলোয়ার হোসেন সাইদি যখন কথা বলে লক্ষ লক্ষ মানুষ জবাইত হয়, তার একটা কথার মধ্যে এমন মধু আসে সারা পৃথিবীর মানুষ শুনে ইসলাম প্রিয় হয়ে যায়। আর এই দেশে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, তাদের ক্ষমতা 1 সেকেন্ডও থাকবে না, এটা বুঝেই করেছে, ঠিক কিনা? ফিরআউন নমরুদ যখন তারা খোদাই দাবি করেছে, তারা দেখেছে তাদের বিরুদ্ধাচরণ তারাই করবে যারা আলেমে দ্বীন, ঠিক কিনা? নমরুদের উজির বলেছে, হুজুর এই দেশের যত উলামায়ে কেরাম আছে, আলেম আছে, কোরআনের কারি আছে, কোরআনের হাফেজ আছে, এদেরকে একদিনে মেরে ফেলো। ওই ফেরাউনের রাষ্ট্র কায়েম করতে যায় 16টি বছর আলেম উলামাদের এত কষ্ট দিয়েছে। আবার আল্লাহ বলে, বান্দারে তোমারে ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমারে ছেড়ে দিই নাই, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, ক্ষমতার বাহাদুরি কোনো মুসলমান, কোনো মানুষ করতে পারে না, ক্ষমতার তাকাব্বুরি কোনো মানুষ দেখাইতে পারে না। ক্ষমতার মালিক হলো তিনি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতা আল্লাহ তাআলাই বসান, ক্ষমতা থেকে আল্লাহ ধাক্কা মেরে ফেলে দেন, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, যারা আমরা এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছি, এই দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া করে আমরা পেরেশান হয়ে গেছি। ছেলেকে কেমনে বড় বানাবো, মেয়েকে কেমনে বড় বানাবো, আর দুনিয়া দখল করবো, এই চিন্তায় আমরা মগ্ন হয়েছি। একটাই কারণ, আমাদের এই লোভ কেন আসছে? আমার আপনার মধ্যে ইসলাম না থাকার কারণে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার বোঝানোর বিষয় হলো, যেই দুনিয়ার জন্য আমরা এত পাগল পারা হয়েছি, এই দুনিয়া একদিন আমাকে লাথি মেরে 3.5 হাত কবরে পাঠিয়ে দিবে। পৃথিবীর এমন কোন শক্তি দর নাই, মৃত্যু যখন চলে আসবে কেউ রেহাই পাবে, এরকম কোন ইতিহাস পৃথিবীর জমিনে আছে কি নাই? নাই, আছে? মৃত্যু যখন চলে আসবে, এক মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে না। যখন চলে আসবে তখনই আপনার এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আজকে ইসলাম ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, নবীর মহব্বত আমার মধ্যে নাই। কেন নাই? একটাই কারণ, আমার মধ্যে ইসলাম নাই। আমি যখন ইসলাম মেনে নিব, শান্তি আমার পিছনে পিছনে আসবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, নবীর কথা বললে আমাদের গায়ে লাগে না। দেখেন না, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের অধীনস্থ যিনি হয়েছেন, বাংলার জমিন নয় তামাম পৃথিবী চষে বেড়াচ্ছেন আমাদের। একজন স্বর্ণের টুকরা, হীরার টুকরা, মণিমণি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আল্লামা মিজানুর রহমান আজহারী, ঠিক কিনা? আজহারী যেখানেই যাই লক্ষ লক্ষ মানুষ হয়, একটাই কারণ, সেটা কোরআনের দাওয়ায়। কোরআনের কথা বলে, সত্যের কথা বলে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য চষে বেড়াচ্ছে বাংলার জমিন। আর ইহুদি নাসারাদের দালাল কিছু আছে বাংলার জমিনে, আলেম নামে কলঙ্ক আসেনি? আবার ভাই, কোরআনের পাখি মিজানুর রহমান আজহারীর নামেও অনেক ঘটনা ঘটাইতেছে, ঠিক কিনা? আজহারী নাকি বলছে রাসূলকে রাখাল, কাউবয়, নাকি কি বলেন? কাউবয় ইংলিশে গরু, বকরি, রাখাল, ঠিক কিনা? কিন্তু তারা আবার গানের সুরে সুরে রাসূলকে রাখাল বলে, এইটা দোষ নাই। মিজানুর রহমান আজহারী তিনি পটুয়াখালীতে 6 বছর আগে এই কথাটা বলছিল, আমার আপনার রাসূল, আমার আপনার নবী কি তিনি রাখাল না? কি বলেন? পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাইকে আল্লাহ তাআলা রাখালের কাজ করাইছেন, ঠিক কিনা? নবীরা করছে এটা না, আল্লাহ তাআলা করাইছেন প্রত্যেকটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? তো মিজানুর রহমান আজহারী এই বাংলার একটা সম্পদ। দ্বিতীয় সম্পদ আমরা উলামায়ে কেরামরা বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওয়ারিশ নিয়ে আসছে যিনি, তিনি হলেন আমার ভাই মিজানুর রহমান আজহারী, ঠিক কিনা? এত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআনের 10 বিস্তার দিচ্ছেন, আর এই লোকটার বিরুদ্ধে কিছু আলেম নামে জালেমরা বিরুদ্ধাচরণ করতেছে। বাংলার মানুষ এখনো ঘুমন্ত অবস্থায় আছে, বুঝে না। এই মিজানুর রহমান আজহারীর পিছনেও লেগে গেছে, 10 লক্ষ টাকা ঘোষণা করছে
এক নাস্তিকের বাচ্চা আলেম নামে জালেম 10 লক্ষ টাকা ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে পাকড়াও করেছে, 10 দিনের রিমান্ডে আছে। 10 দিনের রিমান্ডে আছে। কেন তাদের খারাপ লাগে জানেননি? মিজানুর রহমান আজহারি যেখানে যায় 2 দিন রাত থেকে মানুষ জমা হতে থাকে, ঠিক না? আর তারা যেখানে যায় 2-4টা গরু ছাগল ছাড়া, বেদাইত্যা ছাড়া একটাও যায় না। মিজানুর রহমান আজহারি বলছে তাওবা এটা দোষ হয়ে গেছে। আমি বলবো এই সকল আলেম নামে জালেমদেরকে তোমরা কেমনে বলো? নবী রাখালিয়ার বেশে ইসলাম আমার ভালো লাগে না, ইসলাম মানতে রাজি না। কারণ ইসলাম আমার মতের বাহিরে চলে, এই জন্য আমার ইসলাম ভালো লাগে না। বন্ধু বন্ধু যাদের জন্য আমরা এত কিছু করতেছি, সব কিছু ছেড়ে আমার একদিন এই জমিন ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? আমাদের প্রধান বক্তা চলে আসছে, আমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। বলতেছিলাম বন্ধুরা আমার, বন্ধু বল এমদাদ ভাই চলে আসছেন, এখানে আমার আর কথার প্রয়োজন নাই, মেহমানকে দায়িত্ব দিতে হবে। আমি আপনাদের কাছে আর 10 মিনিট কথা বলবো। যে দুনিয়ার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি, যে দুনিয়ার জন্য এত পেরেশান আমার আপনার, যে ছেলে মেয়ের জন্য আমার এত মহাব্বত, একদিন এই ছেলে মেয়ে ছেড়ে আমার চলে যেতে হবে। আমার ছেলে আমার জন্য 3 দিন কাঁদবে, মেয়ে বেশি থেকে বেশি 10 দিন আমার জন্য চোখের পানি ছাড়বে, এর বেশি নয়। কারণ দুনিয়ার মহাব্বত আমাদেরকে এমন ভাবে পাকড়াও করেছে। ছেলে আমার জন্য কাঁদবে, মেয়ে কাঁদবে, আমার কি হবে? আমি এই চিন্তাটা আমার জীবনে কোনোদিন করি নাই। ছেলে মেয়েকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, বাবা মাকে খুশি করার জন্য যেমনি পারি সেমনি ভাবে দুনিয়া কামাই করতেছি। কোনটা হারাম কোনটা হালাল এই দিকে আমার কোনো খেয়াল নাই, ঠিক কিনা? একটাই কারণ, আমার মধ্যে ইসলাম নাই, এই জন্য হালাল হারাম আমার বুঝে আসে না, ঠিক কিনা? বলতে চাই বন্ধুরা আমার, আমি যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, ছেলে মেয়ে আমার জন্য কাঁদবে, বিবি কাঁদবে, যাকে নিয়ে এতদিন যাবৎ আমি ঘর সংসার করতেছি, আপনি আজকে মরে যান, 1 ঘন্টার জন্য বিবি আপনার বিছানায় আপনাকে রাখতে চাইবে না, চাইবেনি। ছেলে মেয়েদেরকে বলবে তাড়াতাড়ি দোতলা থেকে লাশটা নিচে নামায় দাও, কারণ আমার এত ভয় লাগে রে। আমি বলবো যাকে নিয়ে তো বৎসর সংসার আপনি করলেন, এই বিবিও বলবে আপনি মারা যাওয়ার পর 1 ঘন্টাও আপনাকে তার ঘরে রাখতে চাইবে না। শেষ করছি। এই জন্য বন্ধুরা আমার সর্বোপরি আপনাদের কাছে উদারত আহ্বান, আমার ইসলাম মানতে হবে। ইসলাম যদি মানি, কমপ্লিট আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। ইসলাম মানি না, আমার জীবন কখনো সুন্দর হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, মুসলমান 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর রাসূল বলছেন ওই সময় যে 5 ওয়াক্ত নামাজ
সঠিকভাবে আদায় করবে, হালাল হারাম বেঁচে চলবে, ওই জগতের সবচেয়ে বড় অলি সে। ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের ইমাম খতিব হিসাবে, যে আমাদের তো একদিন মরে যেতে হবে। কি বলেন? এই সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে। এই জন্য আমার আপনার নামাজ যদি হয়ে যায়, আমার সব আমলগুলো ভালো হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আসেন, আজকে থেকে আমরা ওয়াদা করি, আমার জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত এক রাকাত নামাজও আমি কাজা করব না, পড়বো না, কাজা করব না। রাজি আসেন তো ইনশাআল্লাহ? হাত তুলে আমরা দেখাই। আল্লাহ তাআলা কবুল করুক। আমার বন্ধুগণ, অত্যন্ত মহাব্বতের মানুষ এখানে বসে আছে, আমি কথা বলাটা এটা ঠিক হবে না। আপনারা যার জন্য এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, যার একটু কথা শোনার জন্য আপনারা এতক্ষণ যাবৎ বসে আছেন, বন্ধুগণ, হযরত মাওলানা ইমদাদুল হক সুলতানী সাহেব আপনাদের মাঝে এখনই তার বয়ান পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে আমার জীবনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার জীবনে ইসলাম নামক শব্দটিকে আমার জীবনে বরণ করতে পারি, আমার জিন্দিগি যেন সুন্দর করতে পারি, সেই রকম তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এনায়েত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।